আজকে হচ্ছে দ্য ওয়াটসন ব্রাদার্সের রং গানটার টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। গানটা ডি শার্পে বাজে অরিজিনাল ট্র্যাকে, আমার গিটারও ডি শার্পে টিউন্ড। গানটা ই মেজর স্কেলে বাজে। আর এই ভিডিও করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে রিদম গিটারিস্ট অ্যান্ড লিড গিটারিস্ট কী বাজায় এটা আর কি দেখায় দেওয়ার চেষ্টা করব। আর এই গানটা ইউজুয়ালি অ্যাকুস্টিক গিটার অনেক ইজিলি বাজায় দেওয়া যায়, জাস্ট যেহেতু ই মেজর স্কেলে করা, তার মানে ই মেজর বাজায়, দেন সি শার্প, মাইনর, বি মেজর, দেন এ বা এস2 বাজায়। তো এইভাবে করে পুরো গানটা করে দেওয়া যায়। কিন্তু এখন যদি কেউ ব্যান্ডের সাথে কোনো শোতে বা তার প্যাডে বাজাতে চায় নিজেদের ব্যান্ডের সাথে, তখন তো এইটা দিয়ে হবে না। তো তখন কিভাবে তারা প্লে করবে এটাই আর কি দেখায় দেওয়ার চেষ্টা করবো, যতটুকু আমি শুনে আর কি বুঝতে পারছি। তো প্রথমে গানটা শুরু হয় হচ্ছে গিয়ে, মানে রিদম গিটারিস্ট এভাবে ঢুকবে যে মানে একটা বাজা ঢুকবে, মানে পুরা গানটার পিছনে যেইটাই এটাই বাজতে থাকে। তো রিদম গিটারিস্ট এটা নিয়ে ঢুকবে আর কি। তো এখানে কি বাজাইলাম, এখানে বাজাইছি হচ্ছে যে এটা কত ফ্রেট, এটা হচ্ছে যে 4th ফ্রেটের বি আর হচ্ছে জি স্ট্রিংয়ে, এই দুইটা বি আর 4th ফ্রেটের বি আর জি স্ট্রিং আমি আমার রিং আর মিডল ফিঙ্গার দিয়ে ধরতেছি ফর এ রিজন, এটা পরে বোঝা যাবে কেন ধরছি। আর এই দুটো ধরার পরে আমি পিঙ্কি ফিঙ্গার দিয়ে বি স্ট্রিংয়ের 5th ফ্রেটে, প্রথমে তো এরকম, দেন এটার সাথে আমি জাস্ট এই নোটটা, সরি এটা না, বি স্ট্রিংয়েরটা জাস্ট ছাড়বো আর মানে উঠাবো জাস্ট এই সাউন্ড আনার জন্য। এটা তো প্লেন সাউন্ড, আর এটা এখানে আমি বাজাই হচ্ছে কি 3টা স্ট্রিং নিচে, জি বি ই, নিচে 3টা স্ট্রিং বাজাই। তো এই সিকোয়েন্সটা হচ্ছে যে এরকম। আবার দেখাই স্লোলি। তো এইটাই বেসিকলি পুরা গানে বাসে থাকে। তো এটা হচ্ছে যে লাস্ট হচ্ছে 3টা স্ট্রোক এইভাবে। তো মানে একটা এইভাবে একটা শিখে গেলে পুরা গানটা এটাই বাজে। কিছু জায়গায় চেঞ্জ আছে অবশ্যই, লিড আর রিদম ডিফারেন্ট জিনিস বাজাবে। তো এটা গেল শুরুতে, রিদম গিটারিস্ট এভাবে ঢুকবে। অ্যান্ড দেন এক সার্কেল পরেই বলতে এরকম একটা সার্কেল বাজায় দেখায়, অ্যান্ড দেন তখনই আর কি লিড ঢুকবে, অ্যান্ড লিড গিটারিস্টও এইভাবে এটাই বাজাতে থাকবে। দেন এভাবে করার পরে 4টা সার্কেল, সম্ভবত 4টা সার্কেল হয়। 4টার পরে হচ্ছে যে এইটা আসে, এইভাবে থেকে দেখাই তাহলে হচ্ছে যে এখান থেকে দেখাই। এইটুকু। তো এখানে কি বাজাইলাম, এখানে হচ্ছে আমি এই পজিশনে আমার ফিঙ্গার্স ছিল, দেন এখান থেকে আমি এভাবে শিফট করব যে পিঙ্কি ফিঙ্গারকে রেখে দিব, বাকিগুলো উঠায় ফেলবো। উঠায় আমার ইন্ডেক্স ফিঙ্গার নিব হচ্ছে গিয়ে 2nd ফ্রেটের ই স্ট্রিংয়ে, অ্যান্ড দেন এই দুইটা ধরলাম, অ্যান্ড দেন আমার রিং ফিঙ্গার দিয়ে
4th ফ্রেটের ই স্ট্রিং, এটাকে ধরবো। তো এইভাবে ধরলে আমি এইটাকে এইবারে যখন আগের শেপে ছিলাম, পিঙ্কিকে আমি বারবার মানে নোট প্রেস করছি আর নোট থেকে উঠাইছি। এইবারেরটায় আমি হচ্ছে আমার রিং ফিঙ্গারকে এখান থেকে জাস্ট ছাড়বো, মানে উঠাবো, প্রেস করবো আর নোট বাজাবো আর নোট মানে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে আবার আমার ইন্ডেক্সে চলে আসবে। তো ওকে, গেট দ্য আইডিয়া। তো এটা এরকম। এটা হলো আমাদের সেকেন্ড। দেন এইটার পর থেকে আমরা আরেকটা শেপে চলে যাব। এটা হচ্ছে আমাদের 4th ফ্রেটের ই স্ট্রিং হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার যাবে হচ্ছে আমার বি স্ট্রিং 5th ফ্রেটে, অ্যান্ড দেন রিং ফিঙ্গার হচ্ছে 5th ফ্রেটের ই স্ট্রিংয়ে। তো এবার আমি এবারও রিং ফিঙ্গারকে আগের ওই প্রেসিং অ্যান্ড রিলিজিং ওইটাই। দেন এটা যাওয়ার পরে 5th ফ্রেটে আমি বি আর ই স্ট্রিং ইন্ডেক্স দিয়ে চাপ দিয়ে ধরবো, অ্যান্ড দেন রিং ফিঙ্গার দিয়ে 7th ফ্রেটের ই স্ট্রিং এবার আমি করবো। আবার আগেরটা এটা যাওয়ার পরে ঠিক যে আগের শেপটায় ছিলাম আমরা, এইটাই ফেরত দেবো। এটাই হচ্ছে আমাদের শেষ। তো প্রথম থেকে আসি। তো প্রথমে ছিলাম এরকম, এইবারেরটায় প্রথমে যখন ছিলাম তখন আমরা 3টা স্ট্রিং প্লে করেছি। যখন আমরা এখানে শিফট করব তখন আমরা যেহেতু আমরা নিচের 2টা স্ট্রিং গিয়ে ধরে আছি, তো আমি এই জি স্ট্রিংটা তখন বাজাবো না, আমি জাস্ট নিচে 2টাই বাজাবো। সেম পরেরটাতেও দেন মানে বাকি সবগুলাতে আর কি। এইভাবে করেই আমাদের এই সার্কেল শেষ হবে। অ্যান্ড দেন হোয়াট কামস নেক্সট। তো যেটা বাজাবে এটা লিড গিটারিস্ট বাজাবে, তখন রিদম গিটারিস্ট এটাই বাজাতে থাকবে পুরোটা টাইম, এটা বাজাতে থাকবে, তখন লিড গিটারিস্ট আর কি এটা বাজাবে। তো এটা যখন শেষ হয়ে যাবে তখন লিড গিটারিস্ট তো সে আর কি এটা বাজায় আসবে। তাহলে দেখাচ্ছি। এটা যাওয়ার পরে তখন লিড গিটারিস্ট এটা বাজাবে, লিড গিটারিস্ট। মাঝখানে একটু ভুল করে ফেলছিলাম। তো এখানে আমি কি বাজালাম, এখানে দুই টাইপ অফ প্লাকিং বাজে, খুব সিম্পল। তো প্রথমে আমি ধরবো হচ্ছে আমার 9th ফ্রেট, 9th, অ্যান্ড দেন ইন্ডেক্স দিয়ে ধরবো 9th জি, অ্যান্ড দেন 12th ফ্রেট ধরবো হচ্ছে ই উইথ মাই পিঙ্কি ফিঙ্গার। তো প্রথমে বাজে হচ্ছে যে এটা বাজে। তো এখানে কি বাজাইলাম, এখানে বাজেছে হচ্ছে যে জি, জি বি, তো এখানে আমি কি বাজাইলাম, এখানে হচ্ছে যে
জি, বি, ই, তো এখানে এটা বল, আচ্ছা এখানে আমি কি বাজাইলাম দেখাই। এখানে হচ্ছে যে বাজাইছি হচ্ছে জি, বি, বি ওপেন, আমার ই হচ্ছে মানে ই বাজাইছি ই নোটটা, এটা হচ্ছে যে আমার ই স্ট্রিং 12 ফ্রেট, জি, বি, ই, আবার জি, বি, ই, আবার জি, বি, ই, বি, জি, বি, দেন আবার এরকম এভাবেই চলতে থাকবে। তো এটা একটু তাড়াতাড়ি বাজে এভাবে। দেন পরেরটায় হচ্ছে আমার সেম ইন্ডেক্সটা থাকবে হচ্ছে জি স্ট্রিংয়ে ইন 9th ফ্রেট, বাট আমার এবার ফ্রেট চেঞ্জ হবে, এই ইয়ারটা 12 থেকে এবার 11-এ চলে আসবে। এটা আমি রিং ফিঙ্গার দিয়ে ধরি। তো এটা এখন একটু ডিফারেন্ট টাইপ অফ প্লাকিং বাজে, একটু মানে ইয়াটা ডিফারেন্ট হয় স্ট্রিংয়ের নাম্বারগুলা। এবার হচ্ছে যে এবার বাজাই হচ্ছে জি, জি, ই, বি, জি, সেভাবে বলি 3 1 2 3। আমি স্লোলি দেখাই তাহলে তো ক্যাচ করতে পারবেন, বলতে আমার অসুবিধা হচ্ছে। এটা বাজে আগেরটা আমরা প্রথমটা স্ট্রোক করার পরে বিতে যেতাম, কিন্তু এবার আমরা বিতে না যে ডিরেক্টলি ই স্ট্রিংয়ে চলে যাব, মানে 1 নাম্বার স্ট্রিংয়ে 3 2 1 চলে যাব। অ্যান্ড দেন এই সেম প্লাকিং প্রোগ্রেশনটা আমার পরেরটাতেও বাজবে। এটা হচ্ছে জিতে থাকবে আমার এটা আগেরটা, এটা আবার এটা এখানে চেঞ্জ হবে, এবার 9th-এর ইতে চলে আসবে নোটটা। এখান থেকে প্রথমে ছিল এখানে, দেন এখানে, দেন আসছে এইখানে, এখানে সেম প্রোগ্রেশন বাজলো। অ্যান্ড দেন প্রোগ্রেশন এখানে আবার যখন লাস্ট পার্টটা আসবে, লাস্টের আগের পার্টটা আসলে লাস্ট পার্ট না, এবার আমি 7th-এ রাখতেছি আমার ইন্ডেক্স ইন ই স্ট্রিং। এখানে আমার ওই প্রথম যে ইয়াটা ছিল এখানে যে আমি আবার সেম ওই প্রোগ্রেশনটাই বাজাচ্ছি, মানে ওই স্ট্রিং কম্বিনেশনটাই বাজাচ্ছি। দেন এখান থেকে 7th থেকে আমি 5th-এ চলে যাব ইন্ডেক্স একটু স্ট্রেচ করে, সরি। তো কি বাজলো টোটাল?
প্রথমে এটা, পরে এটা, পরে এইটা, দেন এইটা, দেন এইটা। I hope you get the idea. তো এটা বাজাবে হচ্ছে লিড গিটারিস্ট, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওই সময় রিদম গিটারিস্ট বাজাবে হচ্ছে কিছু কর্ড প্রোগ্রেশন জাস্ট একবার করে আর কি বাজবে। আচ্ছা, এটার পরে আমাদের ভোকাল তো ওইখানেই চলে, যে সুন্দর করে এখান থেকে শুরু হয়। তো তারপরে যখন আবার কোরাস পার্টটা ঢুকে তখন আবার দুইজন গিটারিস্টই। আচ্ছা, এটা যখন বাজে তখন রিদম গিটারিস্ট কিছু কোর প্রোগ্রেশন বাজায়, জাস্ট একবার সিঙ্গেল একটা ডাউন স্ট্রোক দিলেই দেয় আর কি অরিজিনাল গানে। তো ওটা হচ্ছে এইসব কোর্ডগুলো বাজে। এটা হচ্ছে সি শার্প মাইনর, সরি প্রথমে হচ্ছে ই মেজর, দেন সি শার্প মাইনর, দেন এ অথবা এ সাস2 বাজানো যায়, and then বি মেজর। তো প্রথমে হচ্ছে এটা যখন বাজবে তখন ই বাজাবে, দেন এটা, তখন হচ্ছে গিয়ে সি শার্প মাইনর, যখন হচ্ছে এটা বাজাবে তখন হচ্ছে এ, দেন লাস্টে তখন হচ্ছে বি। আচ্ছা, আবার দেখাই। তো কর্ড প্রোগ্রেশন বাজবে হচ্ছে এইভাবে, যখন প্রথমে লিড গিটারিস্ট এটা বাজাবে তখন হচ্ছে রিদম গিটারিস্ট ই মেজর বাজাবে, যখন লিড গিটারিস্ট এটা বাজাবে পরেরটা, এটা পরেরটা, তখন হচ্ছে রিদম এটা বাজাবে সি শার্প মাইনর, যখন লিড গিটারিস্ট এটা বাজাবে তখন হচ্ছে গিয়ে এ বাজাবে, তখন লাস্টে বি মেজর। হচ্ছে আবার এটাতে যা লিড গিটারিস্ট এন্ড রিদম গিটারিস্ট এটা দিয়ে থাকে ওই সেম প্রথমবারের মতো। আচ্ছা, একটা পার্টে হচ্ছে একটা জায়গায় একটা কর্ড প্রোগ্রেশন বাজে, স্লাইটলি কর্ড প্রোগ্রেশন ইশ টাইপ কিছু। তো এটা হচ্ছে যে ওই পার্টটাতে যে যখন সৃষ্টিকর্তার বিশাল বাধা বাধা ঘরে তো ওই পার্টটায় হচ্ছে কি বাজে, ওইটা তখন বাজে হচ্ছে যে জাস্ট এখান থেকে শিফট করে হচ্ছে এরকম একটা কর্ড বাজে, তখন প্রথমে হচ্ছে বি স্ট্রিং বাজে, 5th ফ্রেটের বি স্ট্রিং, সরি, দেন জি স্ট্রিং বাজে অফ 4th ফ্রেট, দেন ই স্ট্রিং বাজে অফ দ্য 4th ফ্রেট, দেন বি স্ট্রিং অফ 2nd ফ্রেট, দেন বি, সরি আমি মনে হয় বি বলছি, এটাকে ই স্ট্রিং অফ 2nd ফ্রেট, দেন বিতে চলে যায় আবার, এরপরে বি স্ট্রিং অফ 2nd ফ্রেট, দেন আবার 4th ফ্রেট অফ বি স্ট্রিং, নট ই, বিতে উঠছে আবার, তো এখানে শেষ।
এটা আসলে রিদম গিটারিস্ট বাজায়। তো তখন হচ্ছে এটা লিড গিটারিস্ট বাজায়, রিদম গিটারিস্ট তখন হচ্ছে কিছু বাজায় না, ওই পার্টটাতে হচ্ছে অফ থাকে। তো ওই পার্টে আবার দেখাই কী বাজে। প্রথমে হচ্ছে যে বি স্ট্রিংয়ের 5th ফ্রেটে, দেন 4th ফ্রেটের জি স্ট্রিং, দেন 4th ফ্রেটের ই স্ট্রিং, দেন ই স্ট্রিং অফ 2nd ফ্রেট, then B string of 2nd fret, then B string of 4th fret. This is the final step, and then আবার কোথায় যায়। তো ওই পার্টটাতে কোথায় যায় যখন বলে, তখন হচ্ছে যে রিদম গিটার সেটা বাজাতেই থাকে। তো তখন গিটার একটা জিনিস বাজে, এটা হচ্ছে লিড গিটারিস্ট বাজায়। তো কোথায় যায় যখন চলতে থাকে ভোকালে, তখন হচ্ছে যে এরকম কিছু একটা বাজে। এটা সম্ভবত 4 বার বাজে, 4 বাজে বন্ধ হয়ে যায়, দেন আবার তখন হচ্ছে আবার এই যে এইভাবে শুরু হয়, তখন আমরা এইভাবে শুরু করবো না, তখন হচ্ছে রিদম গিটারিস্ট এভাবে বাজাতে থাকবে। তো এই পার্ট থেকে আমরা যখন যাবো ওইখানে, তখন আমরা এইভাবে বাজাবো আর কি। এখানে কি বাজে দেখাই দিই, এখানে তো দেখা যাচ্ছে এখানে ইন্ডেক্স হচ্ছে 14th ফ্রেট, হচ্ছে যে রিং ফিঙ্গার বাজে হচ্ছে যে 16, আর হচ্ছে 15 হচ্ছে রিঙ্কি। তখন এটা যাওয়ার পরে লিড গিটারিস্ট এভাবে বাজাতে থাকে। দেন এভাবে গানটা শেষ হয়ে যায়। তো এটাই ছিল হচ্ছে পুরা গানের লেসন।